দুই মানব পাচারকারী। দেখতে পাচ্ছেন সেই ছবিটা। আমি আরো একবার শুভ্রাংশু গায়ে চলে যাব। শুভ্রাংশু, এই মানব পাচারকারীরা, তুমি যে ভয়ের কথা বলছিলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভয়টা বাড়ছে অনুপ্রবেশকারীদের, এই মানব পাচারকারীরা তার কারণ নয় তো? না না, যেটা বলছিলাম এই যে তোমার রোহিঙ্গা, এই যে রোহিঙ্গা যারা আছে তারা তো এই মানব পাচারকারীদের হাত ধরেই ঢুকবে। আমি যেটা বারবার বলছিলাম যে ভয়টা পশ্চিমবঙ্গের পক্ষে, তবুও ভাগ্য ভালো দুজন ধরা পড়েছে। এবং এটা সংখ্যাটা, এই পাচারকারীর সংখ্যা যারা এপাশ থেকে এপারে নিয়ে আসে, তার সংখ্যাটা যে কত সেটাই ভয়ঙ্কর। তার মধ্যে পশ্চিমবঙ্গে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। এই বাংলাদেশ যেটা করবে, তারা রোহিঙ্গাদের এপাশে পাঠানোর চেষ্টা করবে, সঙ্গে জঙ্গিদেরও পাঠানোর চেষ্টা করবে, এবং যেটা সত্যি ভয়ের। সমাধিতা, ধন্যবাদ ধন্যবাদ, তুমি সঙ্গে থাকো শুভ্রাংশু। আরো একটি খবরে আমরা যাবো, এর পরে খবরে যাবো, এবং সেটা একেবারে আমাদের রাজ্যের খবরে চলে যাব। কারণ হচ্ছে মুর্শিদাবাদে আমাদের খবরে আগে জঙ্গি ধরা পড়েছিল, গ্রেফতার করা হয়েছিল, অথচ জঙ্গি নাকি দেখতে পাচ্ছেন না হুমায়ুন কবিররা। কোনো জঙ্গি যোগ নেই, আগে ছিল না, ভবিষ্যতেও থাকবে না, হাজব দাবি। অথচ বেঙ্গল এসটিএফ এর হাতে ধরা পড়েছিল দুই জেএমবি জঙ্গি, তারপরে জঙ্গি যোগ স্বীকার করছে। কেন এই সত্যিটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হুমায়ুন কবির, আমরা জানার চেষ্টা করবো। তার আগে হুমায়ুন কবিরের বক্তব্যটা একটু শুনে নেওয়া যাক। আমি তো মনে করি মুর্শিদাবাদের কোনো জঙ্গি যোগ নেই, ভবিষ্যতেও ছিল না, আগামী দিনেও থাকবে না। মুর্শিদাবাদের মানুষ সোজা ব্যাটে খেলতে ভালোবাসে। কোথাও কোনো জায়গায় সাময়িক কোনো আইন শৃঙ্খলার অবনতি হলে আবার সেটা খুব দ্রুত ঠিক হয়ে যায়। এখানে কোনো সময় কোনো জায়গায় সম্প্রীতি বিঘ্নিত ঘটলে সেটাও তাড়াতাড়ি পুলিশ প্রশাসনই কন্ট্রোল করে দেয়। কাজেই এখানে মুর্শিদাবাদ নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে, এর আগে যেটা ঘটেছিল আপনারা জানেন, বর্ধমান ডিস্ট্রিক্টের খাগড়াগড়, সেখানে একজন মাদ্রাসাতে এরকম ঘটেছিল। এনআইএ তদন্ততে কারা কারা যোগসাজশ ছিল সেটা উঠে এসছে, তারা আজও আইনত সাজা পেয়েছে, তারা জেল কাস্টডিতে আছে। কাজেই কেউ যদি কোনো বাজে কাজের সঙ্গে থাকে, তার হয়ে কথা বলার তো দূরের কথা, তাকে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা আমাদের জেলা পুলিশ প্রশাসন যথেষ্টই সজাগ এবং সক্রিয় আছে। আমি চলে যাবো আরো একবার শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু রয়েছে সরাসরি নিউজরুম থেকে। শুভ্রাংশু, যে হুমায়ুন কবির অবশ্য হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসানোর হুমকি দেয়, তার কাছে সম্ভবত খুব স্বাভাবিক জঙ্গিকে প্রশ্রয় দিয়ে লুকিয়ে যাওয়াটা। না, আমার যেটা মনে হলো, হুমায়ুন কবির যেটা বিষয় হচ্ছে, অত কিছু ভাবেন না, অথবা উনি বোঝেন না, অথবা উনি ভাবেন বোঝেন এবং ইচ্ছে করে এই কথাগুলো বলেন। তার কারণ হচ্ছে হুমায়ুন কবির যখন বলেছিলেন যে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ফেলে দেবো, তারপর কিছুদিন পরে, বেশ কয়েক মাস পর, অধীর রঞ্জন চৌধুরী, যিনি ভোটে হেরে গেছেন, যিনি বলতেন মুর্শিদাবাদে কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই, তিনি নিজে ভয় পাচ্ছেন মুর্শিদাবাদ মালদা নিয়ে, যে কি হবে এই জায়গাগুলো অন্য জায়গায় চলে যাবে কিনা, পৃথক হয়ে যাবে কিনা। ঠিক এই জায়গায় হুমায়ুন কবির যখন এই কথাগুলো বলছেন, তার জেলা হরিহরপাড়া, জলঙ্গি, ওখান থেকে দুজন জঙ্গি পাওয়া গেল, আসাম থেকে এসটিএফ এসে গ্রেপ্তার করলো। তিনি যে কি করে বলেন যে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে যোগাযোগ নেই। আচ্ছা, আমার সঙ্গে আমি কথা বলবো সমাধিতে, আমার সঙ্গে ফোনে রয়েছেন হুমায়ুন বাবু, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হুমায়ুন বাবু, যেটা হচ্ছে, আপনি তো মানে কেমন আছেন? আপনার জেলা থেকে তো জঙ্গি ধরা পড়ছে, ভয় লাগছে নাকি আপনার? দেখুন, আসাম থেকে এসে যেটা ধরা পড়েছে হরিহরপাড়ায়, এরকম বিক্ষিপ্ত ভাবে কোথাও থেকে কেউ এসে যে কোনো জঙ্গির সঙ্গে যুক্ত আছে সেটা পরে প্রমাণিত হবে নিশ্চয়ই, যদি থেকে থাকে। কিন্তু এখনই তাকে অ্যারেস্ট করে তার যে প্রাথমিক যে জায়গা থেকে তাকে ধরা হয়েছে, একটা মাদ্রাসা থেকে, সে কিছুদিন আগে মাদ্রাসায় এসছে শিক্ষকতা করার নামে। সেখানকার মাদ্রাসার যারা পরিচালনা করে, খারিজি মাদ্রাসা, তারা মুসলমান সমাজের বিভিন্ন জায়গায় এরকম খারিজি মাদ্রাসা গোটা রাজ্যে হাজার হাজার আছে। তো হরিহরপাড়া তার ব্যতিক্রম না। সেখানে যদি কেউ এসে প্রাথমিকভাবে
তার আশ্রয় নিয়ে থাকে বা যদি তারা যারা ম্যানেজমেন্টে আছে, যারা চালায় মাদ্রাসা, তারা যদি সঠিকভাবে তার তথ্য যাচাই না করে তাকে ওখানে আশ্রয় দিয়েছিল, সেটা বেশি দিন না, খুব অল্প সময়, তার মধ্যেই আসামে অ্যারেস্ট হয়েছে, তার যোগসূত্র ধরে এখান থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমাদের এ ব্যাপারে কিচ্ছু বলার নেই। প্রশাসন কারো কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত থাকলে, কেউ যদি দেশদ্রোহী হয়, কেউ যদি দেশের সঙ্গে বা সার্বভৌমত্বের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করে, নিশ্চয়ই আইনের চোখে, প্রশাসনের চোখে তার বিচার হোক, এ নিয়ে আমাদের একটি শব্দ বলার নেই। কিন্তু আমি হুমায়ুন বাবু, বলছি, কিন্তু আমার কথা শুনুন হুমায়ুন বাবু, আপনি যা কথা বললেন খুব ভালো কথা বললেন, একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে যা যা বলার আপনি বলছেন, কিন্তু আপনার তো মুর্শিদাবাদে বিশাল দাপট, কি করে এই খারিজি মাদ্রাসা, সেখানে জঙ্গি, আপনি থাকতে এগুলো হচ্ছে কি করে? আর আপনি বলে দিচ্ছেন জঙ্গি নেই। আমি আপনাকে গ্রেপ্তার করে নিয়ে দায়িত্ব যাচ্ছে। নিয়ে বলছি, মুর্শিদাবাদে আমরা যারা বসবাস করি, এখানে কোনো জাতের বিষয় না, ধর্মের বিষয় না, নিজের নিজের ধর্মাবলম্বী মানুষ, তারা সম্মানের সহিত আমরা নিজের নিজের ধর্ম পালন করি। সনাতন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু ভাইরাও একইভাবে ধর্ম পালন করে। এখানে কোনো সমস্যা বিগত দিনেও হয়নি, আগামী দিনেও হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, যেখানে কেউ এসে আমরা অত দুর্বল নই যে বাংলাদেশ থেকে কেউ এসে আমাদের জমি দখল করবে বা আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা আমাদের সার্বভৌমত্বে আঘাত করবে আর আমরা সেটা মুখ বুজে সহ্য করব, এটা কোনো ভাবার কোনো কারণই ঘটেনি। আমরা যথেষ্ট না। শক্তিশালী, আমরা ভারতবাসী, আমরা পশ্চিম বাংলার একজন নাগরিক। ভারতবর্ষ হচ্ছে একটা বিরাট গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই দেশের একজন নাগরিক হিসেবে আপনি নিশ্চিত থাকতে পারেন মুর্শিদাবাদে না, আপনি এমন কিছু হুমায়ুন বাবু, ঘটনা ঘটবে না। আপনি আছেন, আমরা নিশ্চিত যে আপনার মতো লোক ওখানে আছেন যারা বলেন যে জঙ্গি নেই, কিন্তু এই আসাম এসটিএফ জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে আপনাদের ওখান থেকে। আপনাদের এখানে খারিজি মাদ্রাসা যেটা বলছেন রমরমা করে চলে, আর ওখানে মাঝে মাঝেই জঙ্গি ধরা পড়ছে। এই দুজন ধরা পড়লো, খাগড়াগড় কানেকশনের সময় ধরা পড়লো। আপনারা কি করছেন ওটা? আপনারা আটকাতে পারছেন না? না, আমি বলি আপনাকে, দেখুন, মুর্শিদাবাদে প্রায় 90 লক্ষ জনবসতি, 90 লক্ষ মানুষ বাস করে। তার মধ্যে কেউ এসে একটা দুষ্কৃতি আশ্রয় নিল, কোনো ছলচাতুরি করলো, সেটা তো ধরা পড়ে গেছে। আমরা তো তার পক্ষে কোনো কথা বলছি না, বলবো না। যে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে তাকে প্রশাসনের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা যে কোনো স্টেটের প্রশাসন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বসে আছে আমাদের বর্ডার দেখার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের যা ভারতবর্ষের নিয়ম কানুন মেনে স্বরাষ্ট্র মন্ত্রক বর্ডার সিকিউরিটি ফোর্স রেখেছে, তার মধ্যে থেকে যদি কোনো ফাঁক ফোকর খুঁজে কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আমাদের মাটিতে এসে কোনো রকম কোনো দুষ্কর্ম করার চেষ্টা করে বা আমাদের সার্বভৌমত্বকে আঘাত করার চেষ্টা করে, আমরা কড়া হাতে তার মোকাবেলা করব। আমরা আমাদের ঠিক আছে, আপনি কড়া হাতে মোকাবেলা করুন হুমায়ুন বাবু। আমরা আশা করি আপনি হুমায়ুন বাবু কড়া হাতে মোকাবেলা করবেন। কিন্তু এই যে বারবার জঙ্গি, আর আপনি বলছেন জঙ্গি নেই, এই জায়গাটা যেন আমরা আশা করব আগামী দিনে আর না হয়। আমরা এতদিন কথা বলছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে। সমাধিতা, ধন্যবাদ। শুভ্রাংশু সার্বভৌমত্বের কথা বলছিলেন হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির সার্বভৌমত্বের কথা বলছিলেন যিনি নাকি হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আশ্চর্য নিশ্চিতভাবেই লাগলো শুভ্রাংশু শুনতে হুমায়ুন কবিরের গলায়। আপাতত তোমাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।